আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য সম্বন্ধে কয়েকটি কথা বলবো। সম্মানিত দর্শক, আমরা সকলেই জানি যে পবিত্র মাহে রমজান মাস আমাদের খুবই সন্নিকটে। আর একদিন পরেই এই গুরুত্বপূর্ণ মাস, মহামহিমান্বিত মাস শুরু হতে যাচ্ছে। একজন মুসলমান হিসাবে এই মাসে আমাদের অনেক করণীয় এবং বর্জনীয় রয়েছে। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। এটি হচ্ছে ক্ষমার মাস, এটি হচ্ছে নাজাতের মাস, এটি হচ্ছে বরকতের মাস। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই মাসের অপরিসীম গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত দ্বারা বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, তাহলে সে যেন রমজান মাসের রোজাগুলো রাখে। কারণ এটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম একটি মাধ্যম। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসের রোজাগুলো রাখে। পবিত্র হাদিস শরীফেও এই মাসের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা জানব রমজানের গুরুত্ব এবং তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামব। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমজান মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই রমজান মাস পাবে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে, ঈমানের সাথে, ইখলাসের সাথে এই মাসের রোজাগুলো রাখে, তাহলে সে যত বড় পাপী হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাদের উচিত এই রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে আদায় করা। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কোরআন এই দুটি জিনিস মানুষকে কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, হে আল্লাহ, সে দিনের বেলায় পানাহার থেকে বিরত থেকেছে, যৌন সম্ভোগ থেকে বিরত থেকেছে, সুতরাং আজ আমি সুপারিশ করছি, তুমি তাকে ক্ষমা করে দাও। অতঃপর কোরআন বলবে, হে আল্লাহ, সে রাতের বেলায় আমাকে তেলাওয়াত করেছে, কষ্ট করেছে, সুতরাং আমি সুপারিশ করছি, তুমি তাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজ তোমাদের দুজনের সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা হলো জান্নাত লাভের পথ। কোনো ব্যক্তি যদি জান্নাত লাভ করতে চায়, সহজে জান্নাত লাভ করতে চায়, তাহলে তার উচিত হলো এই রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে আদায় করা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার একজন গুরুত্বপূর্ণ সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আসলেন, এসে রাসূলের সাথে মোলাকাত করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি সহজেই জান্নাতে যেতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ৩টা আমলের কথা বললেন। এক, রাসূল তাকে বললেন, যদি কোনো ব্যক্তি আন্তরিকতার সহিত, ঈমানের সহিত একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তারপর রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় গরিব দুঃখীকে দান সৎকার করে, অতঃপর সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।
অতঃপর রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে, অতঃপর সে মৃত্যুবরণ করে, তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের কত গুরুত্ব দেখুন। এই রমজান মাসের রোজাগুলো রাখলে আল্লাহ তাআলা জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। শুধু তাই নয়, আরও অনেক হাদিসে এই রমজানের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যেমন একটি হাদিস দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতা বাব, নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে। ইয়াকুলু লাহু রায়্যান, এই দরজাকে বলা হয় রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন শুধু রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলু মিনহু আহাদা গায়রিহিম, সেই দিন রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ইউকাল, সেদিন তাদেরকে বলা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তখন সমস্ত রোজাদার উঠে দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদা গায়রিহিম, অতঃপর সেই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু আগলাক, যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহু আহাদ, তখন আর সেই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য শুধু একটি দরজা রেখেছেন, গুরুত্বপূর্ণ একটি দরজা। এই দরজার নাম হলো রায়্যান। তাহলে যদি কোনো ব্যক্তি চায় যে আমি রায়্যান দরজা দিয়ে প্রবেশ করব জান্নাতে, তাহলে সে যেন এই রমজান মাসের 30টি রোজা যথাযথভাবে আদায় করে। সম্মানিত দর্শক, এই রমজান মাস মহা গুরুত্বপূর্ণ মাস, মহামহিমান্বিত মাস। এই মাসে আমরা অনেকেই আছি বিভিন্নভাবে সময় নষ্ট করি। কেউ ফেসবুক দেখি, কেউ ইউটিউব দেখি, কেউ অন্যের সমালোচনা করি, কেউ দোকানে বসে অন্যের গীবত করি, এবং অনেকেই বিভিন্ন ধরনের গল্পগুজব করে সময় নষ্ট করি। এটা মোটে ঠিক নয়, কারণ এটি হচ্ছে ক্ষমার মাস, এটি হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, এটি হচ্ছে ইবাদতের মাস। তো একজন মুসলমান হিসাবে আমাদের উচিত যথাযথভাবে এই রমজানের রোজাগুলো আদায় করা এবং এর হক যথাযথভাবে আদায় করতে পারি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন এবং জান্নাত লাভের সুযোগ করে দেন। তো প্রিয় দর্শক, আমরা সকলে চেষ্টা করব এই রমজান মাসের রোজাগুলো যথাযথভাবে আদায় করার জন্য, যাতে আমরা সহজে আল্লাহ তাআলার ক্ষমা পেতে পারি এবং আল্লাহর অশেষ নিয়ামতে ভরপুর জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।